شديد إن الذين كفروا নিশ্চয়ই যারা অস্বীকার করে কাফারু মানে কি কাফের যারা আল্লাহর হুকুম যারা অস্বীকার করে আসেনি দেশ মানুষ জোরে কোনা ছেলা নাই আল্লাহর আয়াতগুলিরে অবিশ্বাস করে যারা অস্বীকার করে যারা আল্লাহ তারা কি শাস্তি আল্লাহ বলেন লাহুম আযাবুন শাদীদ তাদের জন্য হইল শক্ত আযাব তাদের জন্য কি আযাব আর জোরে কোন কি আযাব আল্লাহ বলেন হাবিব এই দুনিয়ার জমিনে যারা নাকি আমি আল্লাহর আইন আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز انتقام إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء هو الذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم هو الذي أنزل عليك الكتاب منه آية محكمات هن أم الكتاب وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب صدق الله العظيم
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه محترم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকে পবিত্র রজবের চাঁদে আজকে জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দান করেছেন এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। এই চাঁদ হলো রজবের চাঁদ, রাসূলের মেরাজের চাঁদ, রাসূল ঊর্ধ্বগমনের চাঁদ। এই চাঁদের পরে হইল শাবান, শাবানের পরে হলো রমজান। খুশি না বেজার? সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই রজবের চাঁদে আমার আপনার নবী রাহমাতুল্লিল আলামিন কি দোয়া পড়তেন মনে আছে আপনাদের? সবাই আমার সঙ্গে পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মজা আছে না? সবাই পড়েন আবার আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা তুমি রজব এবং শাবান মাসে বরকত নাযিল করিও, সহি সালামতে রমজান পর্যন্ত পৌঁছায় দিয়ে বলেন সুবহানাল্লাহ। বরকতের মালিককে, ভালো রাখার মালিককে, প্রচন্ড ঠান্ডা দেওয়ার মালিককে, আজকে রৌদ্র দিয়েছে কে? সারা দুনিয়ার মানুষ চিৎকার করেছে, কষ্ট করেছে, কাজ হইছে না। আল্লাহ যখন চা তখনই হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন বান্দা তুমি চাইবে, আমি আল্লাহর কাছে চাইতে থাকো বান্দারে, আমি আল্লাহ যখন চাইব তখন আমি আল্লাহ তোমরারে দেব। সুবহানাল্লাহ বলেন। প্রচন্ড ঠান্ডা দেওয়ার মালিক আল্লাহ, রৌদ্র দেওয়ার মালিকও আল্লাহ। কথা কোন ঠিক না? আল্লাহ বুঝাইতে চাই রে বান্দা তুমি তাকায় দেখো, আমারে খুঁজে তুমি পাও না, আমি আল্লাহ তোমার মাঝে আছি। কথা কোন ঠিক না? এতদিন আমি আল্লাহ সূর্য দেখাইছি না, আমি আল্লাহ ইচ্ছা করলে পারি সূর্যের আলো বন্ধ করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কথা বলে না সেনা নাই? আমি আল্লাহ পারি সূর্যের আলো বন্ধ করে দিতে পারি, কারণ সূর্য পৃথিবীর কোনো মানুষের আইন ও কানুন মানে না, কারণ সূর্য চলে আমি আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ বলেন। চন্দ্র চলে আমি আল্লাহর হুকুমে, সূর্যকে আমি আল্লাহর হুকুম দিলে উদয় হয়, আমি আল্লাহ হুকুম যদি না দেই সূর্যটা বন্ধ হয়ে যাবে। কথা কোন ঠিক না? যে আল্লাহ সূর্যের আলো দিয়েছে, আল্লাহ সব কিছুর মালিক। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহু আকবার। শক্তি এমন যার আছে তিনি হলো আল্লাহ। তিনি কে? আরে তিনি কে? আল্লাহ। এই তাফসীরে আসতেছে এই কথাই বলি। এজন্য আমার নবী, তোমার নবী হায়াতুল নবী রাহমাতুল লিল আলামিন রজবের চাঁদ আসলে রাসূল বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহরে বরকতের মালিক তুমি, আল্লাহ রজব মাসে বরকত দিও, আল্লাহ শাবান মাসে তুমি বরকত দিও, শরীর স্বাস্থ্য ভালো রাখো রে মালিক। সুবহানাল্লাহ। সহি সালামতে নিরাপদে রমজান মাস পর্যন্ত পৌঁছায়া দিও। বলেন সুবহানাল্লাহ।
রমজান মাস হইল ইবাদতের মৌসুম। রমজান মাসে ইবাদত মুমিনের জন্য আনন্দের, মুমিনের জন্য খুশির। বেঈমান মুনাফিক গুনি এখনোই ধৈর্য হারা হয়ে গেছে। রমজান আইতাছে, গজবের মাস। নাউজুবিল্লাহ জোরে কান। এজন্য সবসময় এই দোয়া করবেন। পারবেন তো নাকি? রাজি আছেন তো নাকি? দোয়া করবেন। রাসূল শাবানের আল্লাহর নবী রহমতুল নবী এই রজবের মাসে শাবানের চাঁদে রাসূল আমার বেশি বেশি করে রোজা রাখছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল লেখে বলে, হে মালিক, রমজান মাসে রোজা রাখতে হবে 1 মাস। রমজান মাসের জন্য প্রস্তুতিমূলক আমি রোজা রাখি, ট্রেডিং দেই। রমজান মাসে যেন রোজাতে ব্যাঘাত সৃষ্টি না হয়। সুবহানাল্লাহ বলেন। মুসল্লি ভাইরা, আমি তো গত জুমার আগের এক সময় শোনাইছিলাম আপনাদেরকে। কারণ হলো এই শীতের মৌসুম মুমিনের জন্য ইবাদতের মৌসুম। 2টা ইবাদত, একটা হইল নফল রোজা রাখা, আর একটা হইল তাহাজ্জুদের নামাজ পড়া। শতদিন ঘুম থেকে উঠতে উঠতেই 12টা বাজে, সূর্য উদয় হতে হতেই 12টা 11টা বাজে। জোহরের নামাজ পড়া সারলি আসরের টাইম হয়ে যা, আসর হইরা সারলি মাগরিবের সময় হয়ে যা। কথা কোন ঠিক কিনা? মুমিনের জন্য শীতের মৌসুমে নফল রোজা রাখার মৌসুম, তাহাজ্জুদের নামাজ পড়ার মৌসুম। শীতের রাতে রাত্র লম্বা হয় না, ছোট হয়। শীতের রাতে কি রাত্র ছোট? কত বড়, কত বড় বাণী, অনেক বড়। এশারের নামাজ পড়ে যদি কেহ যদি ঘুমাইয়া যায়, ফজরের আগে তাহাজ্জুদের সময় ঘুম থেকে জাগাইতে হবে না, অটোমেটিক ঘুম থেকে জাগ্রত হবে। তোমারে কেউ ঘুম থেকে জাগাতে হবে না। কথা কোন ঠিক? এজন্য রাসূল বলেছেন মুমিনের জন্য শীতের মৌসুমে রোজা রাখা সুবিধা, আর হইল তাহাজ্জুদের নামাজ পড়া সুবিধা। ফজরের আগে যদি আমি ঘুম থেকে জাগ্রত হইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া তাহাজ্জুদের নামাজে যখন বান্দা দাঁড়াইয়া যায়, তাহাজ্জুদের নামাজে সাজদায় বান্দা আল্লাহর অনেক কাছাকাছি চলে যায়। সুবহানাল্লাহ বলে। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমারে ডাকো, আমি তোমরা ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ জোরে কান। এজন্য বেশি বেশি করে রোজা রাখবেন। পারবেন তো নাকি? তাহাজ্জুদের নামাজ পড়বেন। রাজি আছেন তো নাকি? আল্লাহ আমল করার তৌফিক দান করে বলুন আমিন। আর জোরে বলেন আমিন। আসুন আমাদের ধারাবাহিক আলোচনায় যাই। আল্লাহ বলেন, মিন ক্বাবলু হুদাল লিন্নাসি ওয়া আনজালাল ফুরকান। আল্লাহ বলেন, হে নবী, আপনার কাছে কোরআন অবতরণ করার আগে আমি আল্লাহ তাওরাত এবং ইনজিল নাজিল করেছিলাম পৃথিবীতে। সুবহানাল্লাহ বলেন। হে নবী, এই তাওরাত আর ইনজিল কেন দিয়েছি? আমি আল্লাহ দিয়েছিলাম মানব জাতির হেদায়েতের জন্য। কথা কোন ঠিক না? তাওরাত কে নাজিল করেছে? আল্লাহ। ইনজিল কে নাজিল করেছে? কে? আসমানি কিতাব কয়টি? 4টি। সরিখন আসমানি কিতাব কয়টি? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। জরুরি মুখস্থ করেন সবাই। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তাওরাত দিয়েছে আল্লাহ কারে? মুসা নবীর আল্লাহ তাওরাত দিয়েছে। হযরত ঈসা নবীর আল্লাহ ইনজিল দিয়েছে। কথা কোন ঠিক না? হযরত দাউদ পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন জাবুর দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনে কারীম দিয়েছেন। এই কোরআনে আল্লাহ বলেছেন, ওয়া আনজালাল ফুরকান। হে নবী, আমি আল্লাহ মুসা নবীর দিয়েছি তাওরাত, ঈসা নবীর দিয়েছি ইনজিল, দাউদ নবীর দিয়েছি জাবুর।
আমি আল্লাহ দুনিয়ার মানুষজনরে হেদায়েত করার জন্য, কারণ মানুষগুলি কিতাব ছাড়া হেদায়েত প্রাপ্ত হতে পারে না। জোরে কারণ ঠিক কিনা? লাইনে আসতে গেলে, রাস্তায় আসতে গেলে, জান্নাতের পথ পাইতে গেলে কিতাব ছাড়া কোনো বিকল্প রাস্তা জোরে বলেন আসে নাকি? নাই। এখন যদি প্রশ্ন করেন আসিছি, তাওরাতের মালিক আল্লাহ, ইনজিলের মালিক আল্লাহ, জাবুরের মালিক আল্লাহ, ঈসা নবীর আল্লাহ পাঠাইছে, দাউদ আলাইহিস সালামের আল্লাহ পাঠাইছে, ঈসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে। তাহলে কি এখন ওই কিতাবের বিধান চলবে না? না ভাই, চলবে না। আমার নবী, তোমার নবী, রহমতের নবী পৃথিবীতে আগমন হওয়ার সাথে সাথে সমস্ত কিতাবের আইন ও কানুন বিধান সব রহিত হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী, রহমতের নবী দুনিয়াতে আসার পরে আর কোন নবীর হুকুম চলবে? আর কোন কিতাবের হুকুম চলবে? আর জোরে কোন চলবে নাকি? না। তাওরাত এখনো আছে না? নাই, আছে। ইনজিলও আছে, জাবরও আছে। কিন্তু এই কিতাবগুলি ইহুদিরা, খ্রিস্টানরা এরা এদের মন মতো সাজায় নিছে। যেই জায়গা রাখার সুবিধা রাখছে, যেখানে একটু অসুবিধা এইগুলি কাটছাঁট করে, বাতিল করে তারা তাদের কিতাব বানিয়েছে। এজন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, রাসূলের উম্মত যারা আছি, আমরা তাওরাত বিশ্বাস করি, ইনজিল বিশ্বাস করি, জাবর বিশ্বাস করি, মুসা নবীকে বিশ্বাস করি, ঈসা নবীকে বিশ্বাস করি, হযরতে দাউদ পয়গম্বরের বিশ্বাস করি। কিন্তু তাদের শরীয়ত আমরা মানি না। জবাব, কেন মানি না? সাইয়্যিদুল আম্বিয়া, যেই নবীর খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত বানিয়েছে, ওই নবী আসার পরে আর একজন নবীর শরীয়ত চলবে না। কথা কোন ঠিক কিনা? আরেকটু জোরে কোন ঠিক কিনা? নবীর পরে নবী নাই। আমরা নবীর পরে আর নবী আছে? জোরে কোন আছেনি? কালকে দেখি আমার মাদ্রাসার নুরানি হুজুরে ফুলাহামরে ভালো খারাপ হইটা করাইতেছে। সবাই বলো নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আমরা চাননি সংসদে আইন, কিসের দিক হয় না। আরে নবীর পরে নবী নাই, এই কথা সংসদে আইন আমরা চাই কি চাই না? এই জোরে বলেন, চাই কি চাই না? অবশ্যই চাই। আমাদের নবী তো এমন নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে আর কোন নবী আসবে না। গোলাম মুহাম্মদ কাদিয়ানী ভণ্ড নবী, মিথ্যা নবী। মুসাইলামতুল কাজ্জাব মিথ্যা নবী, ভণ্ড নবী। এখনো যদি কেউ নবুয়তি দাবি করে, এটা মিথ্যা নবী। এদের মুখে আমরা থুতু নিক্ষেপ করি। জোরে কান ঠিক কিনা? আর একটু জোরে কান ঠিক কিনা? এই তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আকীদা মজবুত রাখবেন। আকীদা আগে, ঈমান আগে, তারপরে হইল আমল। রাসূল বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্য বাদি। আমি নবী হইলাম শেষ নবী, আমি রাসূলের পরে দুনিয়াতে আর কোনো নবী আসবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা নবী দুনিয়াতে নাই। ঈসা নবীরে মহান আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আকাশে উঠায় নিয়ে গেছে। ঈসা নবী আবার দুনিয়াতে আসবে নবী হইয়া নাকি উম্মত হইয়া? কি হয়ে আসবে? আর জোরে কোন কি হয়ে আসবে? ঈসা নবী চতুর্থ আকাশে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে ঈসা নবীরে নবুয়তি দিয়ে পাঠাবে না। ঈসা নবীকে আল্লাহ আমাদের নবীর উম্মত বানায় পৃথিবীর জমিনে পাঠাবে ইমাম মাহদী যখন আসবে। জোরে কোন ঠিক কিনা? পৃথিবীর অবস্থা ভালো না। চোখ খুইলে দেয়, ডাইনে বামে চাকায় দেখেন, সারা পৃথিবীতে এখন মারামারি, যুদ্ধ, না জানি কোন সময় বিশ্ব যুদ্ধ শুরু হয়ে যায়। কথা কোন ঠিক নেই? আল্লাহ বিশ্বকে হেফাজত করেন। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সব জায়গায় এখন মুসলমানরা তো মাইর খাইতেছে, মাইর খাবে। এমন একদিন আসবে মুসলমানরা ওই পৃথিবী জয় করবে। কথা কান ঠিক কিনা? আজকে আমরা মাইর খাই আমাদের খাসলতের দোষে। আমরা আজকে আমাদের পথ ভুলে গেছি, আমাদের কোরআন ভুলে গেছি, আমাদের তরিকা ভুলে গেছি, রাসূলের সহিহ সুন্নাহ ভুলে গেছি। এজন্য আজকে মুসলমান জায়গায় জায়গায় মাইর খাইতে হয়। আমরা আছি নিয়ত বান্ধব বুকে না নাবির নিচে, আমিন বলবো জোরে নাকি আস্তে, এই নিয়ে আমরা গোটাগুটি আর হারাহারি মারামারি শেষ হয়ে যাচ্ছে। আর সেই ইহুদি খ্রিস্টানরা, সারা দুনিয়ার সমস্ত ইহুদি খ্রিস্টানরা একসঙ্গে মিলে মুসলমান কেমনে মারতে হয়, তুমি কি বুকে হাত বাঁধো নাকি নাভিতে হাত বাঁধো, এই দিকে এদের টার্গেট নয়। এরা টার্গেট হইল তোমরা
পড়েছো কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা আছি দলাদলি নিয়ে, মারামারি লইয়া, ফালাফালি লইয়া। ইহুদি খ্রিস্টানরা আছে কোরআনকে বিসর্জন করার জন্যে, ইসলামকে বিসর্জন করার জন্যে, মুসলমানের নাম পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করার জন্য ইহুদি খ্রিস্টানরা বসে আছে। জোরে কান ঠিক কিনা? তাহলে আমাদের আকীদা মজবুত রাখতে হবে। কি মজবুত রাখতে হবে? আকীদা কি আমরা নবীর পরে নবী আইব? সাবধান, আকীদা সবসময় মজবুত রাখতে হবে। ফিলিস্তিনের মুসলমানরা দেখেন নাই, মাথার টুপিও নাই, লম্বা কোনো জব্বাও নাই। কি কোন বুলেট দিলি কি ইমান সাইরে দিব? এরা এই কথা কন না কেন, সারবো নাকি? বাংলাদেশে কিন্তু লম্বা জব্বার অভাব নাই, হাগরি অনেক লম্বা আছে, আমি বন্ধ করি না। কিন্তু যদি খালি বুলেট না, লাঠি দিয়ে দৌড়ানি দিলে কইব বাবা আমি আর এই দল নাই। কথা কন ঠিক না? এজন্য ঈমান আকীদা মজবুত রাখতে হবে। সীসা ডালা প্রাচীরের নেই, আমাকে অটল থাকতে হবে। কারণ আকীদা নিয়ে, ঈমান নিয়ে যদি পৃথিবী থেকে বিদায় হতে পারি, জান্নাতের আশা করা যায়। কথা কন ঠিক না? 40 বছর নামাজ পড়েন নাই, 50 বছর হয়ে গেছে, একটা রোজাও রাখছে। শরীয়তের মাসালে কিন্তু রোজা রাইখা যদি ইচ্ছা করে ভাঙ্গে কেউ, এর জন্য কাজাও কাটতে হবে। কথা কন ঠিক না? কেউ যদি না রাখে একটার জন্য একটা, সহজ করে লিখেছেন, সহজ না বুঝাইবার জন্য। রমজান শরীফের রোজা যদি কেউ সারাদিন রাখিয়া আসনের সময় যদি ইচ্ছা করে স্ত্রী সহবাস করে ফেলে, অথবা যদি খানা খেয়ে ফেলে, শরীয়তের বিধান হইল একটা রোজার পরিবর্তে তোমাকে লাগাতার 2 মাস রোজা রাখতে হবে, কাজা আদায় করতে হবে, কাফারা আদায় করতে হবে। জরিকান ঠিক কিনা? কিন্তু কেউ যদি রোজা রাখে নাই, রমজান শরীফের পরে যদি মাসালা জিজ্ঞাসা করা হয়, হাসিসি সাহেব, খতিব সাহেব আমি একটি রোজা রাখি নাই, ফতোয়া হবে একটা রোজার পরিবর্তে একটা রোজা রাখলেই চলবে। জরিকান ঠিক কিনা? 40 বছর যদি কেউ নামাজ পড়ে নাই, আল্লাহর কাছে যদি তওবায়ে নাসুহা করে, একাগ্রচিত্তে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন সারা জিন্দেগি 40 বছর নামাজ কেন পড়ো নাই, একটা মুহূর্তের ভেতরে মাফ করার ক্ষমতা আছে না? না। কিন্তু যদি এই দুনিয়া থেকে যদি বিদায় হই, ঈমান হারা হইয়া যদি মরতে হই, বেঈমান হয়ে যদি পৃথিবী থেকে মরি, কিয়ামতের ময়দানে জান্নাতের গন্ধ পাবো না। রোজা রাখো নাই, জাহান্নামে যাও। ঈমান লইয়া আকীদা নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারি, আল্লাহ একদিন না একদিন জান্নাতে দিবে। সুবহানাল্লাহ বলে। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী নয়, সমস্ত নবী রাসূলরাই সবার আগে দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত, আকীদার দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে কোন। আমাদের সূরা আলে ইমরানের প্রথম দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন আকীদা শিক্ষা দিয়েছে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হইল তিনি, যিনি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আল্লাহ প্রথমে আকীদা শিক্ষা দিতেছে। জরিকন সুবহানাল্লাহ। এজন্য আমরা সবাই আকীদা শিখে রাখবো। রাজি আছি তো নাকি? জোরে বলেন, রাজি আছি তো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, ঈসা নবীর আমি আল্লাহ দিয়েছি কিতাব, মুসা নবীর দিয়েছি আমি আল্লাহ, হযরত দাউদ পয়গম্বর দিয়েছি, আর আমি আল্লাহ আপনাকে দিলাম ওয়া আনজালাল ফুরকান। তখন নবী আপনাকে আমি আল্লাহ ফুরকান দিয়েছি। ফুরকানের অর্থ হইল মীমাংসা, আল্লাহর কোরআন হইল মীমাংসাকারী। সুবহানাল্লাহ জোরে কর। আরেকটা অর্থ হইল পার্থক্যকারী। আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ আপনাকে ফুরকান দিয়েছি, এর অর্থ হইল মুশরিক এবং কাফের, ঈমানদার এবং বেঈমানের মধ্যে আল্লাহর কোরআন পার্থক্য সৃষ্টি করে দিবে। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। কোরআন যখন নাজিল হয়ে গেছে, তখন হক
আর বাতিল আলাদা হয়ে গেছে, শয়তানের দল আর আল্লাহর দল আলাদা হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? একটা রাসূলুল্লাহর দল, আরেকটা হইল আবু জেহেল বেঈমানের দল, একটা হলো আল্লাহর দল, আরেকটা হলো রাসূলের সৈনিক সাহাবায়ে কেরাম তৈরি হয়েছে। কোরআন যেদিন নাজিল হয়েছে সেদিন থেকে হক এবং বাতিল পার্থক্য হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যদি কোন ঠিক কিনা? ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ কোরআনে বলেছেন আমার নবী রাসূল হওয়ার পরে রাসূল দাওয়াত দিয়েছেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তোমাদের সকলের জন্য আমাকে রাসূল বানাইয়া পাঠাইছে, অতএব সকলেই আমার উপর ঈমান আনয়ন করো, আমার কালিমা গ্রহণ করে তোমরা মুসলমান হয়ে যাও। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। রাসূলের এই দাওয়াত, রাসূলের এই মিশন, রাসূলের এই বাণী যে মানুষগুলি গ্রহণ করে নিয়েছে তারা সাহাবী হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরের সামনে যখন দাওয়াত দিয়েছেন, হযরত আবু বকর বলেন, হে নবী আর একটা সেকেন্ড তো দেরি নয়, এই মুহূর্তে আমাকে বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। রাসূলের সাহাবী হযরত আবু বকর গ্রহণ করেছে, সঙ্গে সঙ্গেই মুসলমান হয়ে গেছে। হযরত ওমর গ্রহণ করেছে, মুসলমান হয়ে গেছে। হযরত উসমান গনি গ্রহণ করেছে, মুসলমান হয়ে গেছে। হযরত আলী গ্রহণ করেছে, মুসলমান হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। হযরত আবু বকর সহ আপনি রাসূলুল্লাহর যত সাহাবী আছে সমস্ত সাহাবীদের উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। কে রাজি? জোরে কোন কে রাজি? যে গ্রহণ করে সে মুমিন, আর যে গ্রহণ করে না সে কি কাফের। পরিষ্কার কথা। মনে প্রাণে আল্লাহর নবীরে যে বিশ্বাস করে তার নাম মুমিন। মনে প্রাণে মুখস্থ করেন, মনে প্রাণে যারা আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করে, তার হুকুম ও বাণী বিশ্বাস করে নেই, এদেরকে বলা হয় কি? মুমিন। আর যারা আল্লাহ এবং তার রাসূলের বাণী মুখে প্রাণে বিশ্বাস করে না, অস্বীকার করে ডাইরেক্ট, আল্লাহ মানি না, রাসূল মানি না, কিতাব মানি না, ফেরেশতা মানি না, পরকাল মানি না, জান্নাত মানি না, জাহান্নাম মানি না, এদেরকে পরিষ্কার বলা হয় কি? কাফের। এদেরকে কি বলা হয়? আরেকটা পরিবেশ আছে মুনাফিক। মুনাফিক হইল তারা শুধুমাত্র মুখে মুখে বলে আমরা ইসলামের বিধান মানি, আল্লাহ মানি, রাসূল মানি, পরকাল মানি, কিন্তু মনে প্রাণে বিশ্বাস করে না। এদেরকে কোরআনের ভাষায় বলা হয়েছে মুনাফিক। জোরে কোন ঠিক কিনা? এজন্য মনে প্রাণে যারা বিশ্বাস করে নিয়েছে এরা হইল মুমিন। মুমিন হওয়ার পরে ইসলামের ভেতরে যত বিধিবিধান আছে সব কিছু যখন পালন করে তারা বলা হয় মুসলিম, মুসলমান। কথা কোন ঠিক নেই? يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. ذكر الله أكبر. আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভেতরে ঢুকে যাও। অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর যত বিধানগুলি আছে সমস্ত বিধানগুলি পালন করার নাম হইল আসল মুসলমান। জয় কান দেখিলা ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন وناديناه أن يا إبراهيم. সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম বলেছিলেন, ফালাম্মা আসলামা, আল্লাহ আমি এবং আমার ছেলে দুজন মুসলমান হইলাম। মুসলমান মানে হইল আল্লাহর বিধানের সামনে আমি আত্মসমর্পণ করলাম।
আল্লাহর যত বিধান আছে সব বিধান আমি মেনে নিলাম, আদায় করলাম। সুবহানাল্লাহ জোরে কার। এজন্য আসুন পরের অংশ আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি আযাবুন শাদীদ। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা অস্বীকার করে। কাফারু মানে কি? কাফের যারা, আল্লাহর হুকুম যারা অস্বীকার করে। আসেনি দেশ মানুষ, জোরে কোনা ছেলা নাই। আল্লাহর আয়াতগুলিরে অবিশ্বাস করে যারা, অস্বীকার করে যারা, আল্লাহ তারা কি শাস্তি? আল্লাহ বলেন, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য হইল শক্ত আযাব। তাদের জন্য কি আযাব? আর জোরে কোন কি আযাব? আল্লাহ বলেন, হাবিব, এই দুনিয়ার জমিনে যারা নাকি আমি আল্লাহর আইন ও কানুন মানে না, আমি আল্লাহর কোরআন মানে না, আমি আল্লাহর বিধানাবলীরে অস্বীকার করে যারা, আয়াতিল্লাহ, আমি আল্লাহর কোরআনকে অস্বীকার করে যারা, লাহুম আযাবুন শাদীদ, এদের জন্য আমি আল্লাহ পরকালে বড় আযাব, শক্ত আযাব রাখছি। নাউযুবিল্লাহ জোরে কান, আর জোরে কান নাউযুবিল্লাহ। আল্লাহ কেন আযাব দিবে? দেওয়ার মতন ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলেন, আল্লাহর আছে না নাই? ওয়াল্লাহু আজিজ, আল্লাহ আজিজ, পরাক্রমশালী, আল্লাহ শক্তিশালী। আযাব দেওয়ার শক্তি আসেনি আল্লাহর? এই কথা বলেন আসলে নাই? আল্লাহ বলেন, হাবিব, যেই মানুষগুলি আমারে মানে না, আপনারে মানে না, আমি আল্লাহর আইন ও কানুন যারা মানে না, এদের জন্য আমি আল্লাহ জাহান্নামের ভেতরে শক্ত আযাবের ব্যবস্থা করছি। আপনি জানাইয়া দেন, আল্লাহু আজিজ, আমি আল্লাহ পরাক্রমশালী, আমি আল্লাহ শক্তিশালী, আমি আল্লাহর শক্তি আছে, আমি আল্লাহর ক্ষমতা আছে, আমি আল্লাহ আযাব দিতে পারি, আমি আল্লাহ তার রিমান্ডের মাইর দিতে পারি, আমি আল্লাহর শক্তি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বিসমিল্লাহর ওয়াজে আমরা শুনেছি আল্লাহ বড় রহমান, আল্লাহ বড় রহিম। কিয়ামতের ময়দানে রহমান নামের খাতিরে আল্লাহ বহু জাহান্নামীর আল্লাহ জান্নাতি বানায়া দিবে। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? যেই কোনো একটা নেকের ওসিলাই কিয়ামতের ময়দানে আল্লাহ এত বড় রহমান, এত বড় রহিম, আল্লাহ মাফ করে দিল। শুধু কালি রহমানের কথা মনে রাখো না, শুধু কালি রাহিমের কথা মনে রাখো না, শুধু কালি কথা কয়ো না, আল্লাহ বেঈমানরেও খাওয়া, আমি যে মুমিন আমারেও খাওয়া, নাফরমানরেও আল্লাহ খাওয়া, আল্লাহ রহমান নামের খাতিরে সবাইরে খাওয়া, আল্লাহ সবাইরে লালন পালন করে। শুধু এই ওয়াজ মনে রাখা তাইকো না। আল্লাহ বলেন, আমি আল্লাহ যেমন দয়া করতে পারি, আমি আল্লাহ কঠিন করারও ক্ষমতা আছে না নাই? ধরে বলেন আছে না নাই? যেই বাবা ছেলের আদর করতে জানে, এই বাবা অবশ্যই ছেলের শাসন করার ক্ষমতা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আজিজুন ইনতিকাম। বিসমিল্লাহির রহমানির রহিম শুনে শুরু করে দিচ্ছি। আমি আল্লাহর আরো গুণ আছে, আসেনি? আল্লাহু আজিজুন, আমি আল্লাহ শক্তিশালী, আমার শক্তি আছে, কুওয়াত আছে, ক্ষমতা আছে। আমি আল্লাহ প্রতিশোধ গ্রহণকারী। এই শুনছেন আপনারা? আল্লাহ কি? সবাই বলেন, সবাই বলেন আল্লাহ কি? আল্লাহ যেমন রহমান, আল্লাহ যেমন রাহিম, আল্লাহ এমন আজিজ, আল্লাহর শক্তিও আছে, আল্লাহ আবার জুন্তিকাম। আল্লাহ কো আমি আল্লাহ রহমান রে, আমি আল্লাহ রাহিম, আমি আল্লাহ আজিজ,
আমি আল্লাহ যুনতিকাম, আমি আল্লাহ প্রতিশোধ নিতে পারি। জোরে কান্তে কি, জোরে কান্তে কেলা। হাসরের ময়দানে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন সমস্তটা পৃথিবীরে, আল্লাহ নবী বলেছে, আল্লাহ আঙ্গুলের মাথায় উঠায় বলবে, এই দুনিয়ার রাজা বাদশারা কই রে, আয় এখন দেখি কার ক্ষমতা বেশি। কথা কোন ঠিক না? আল্লাহ বলেন আমি আল্লাহ প্রতিশোধ গ্রহণকারী। দুনিয়াতে যারা আমারে মানো নাই, দুনিয়াতে যারা আমার বন্ধু নবীরে মানো নাই, আমি আল্লাহর কোরআন মানো নাই, আমি আল্লাহর কোরআনের বিধান পালন করো নাই, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দেও নাই, চুরি করেছো, ডাকাতি করেছো, সন্ত্রাসী করেছো, হাইজেক করেছো, ইয়াবা ট্যাবলেট খাইছো, তোমরা জানিয়ে রাখো আমি আল্লাহ শুধু রহমান না, আমি আল্লাহ শুধু রাহিম না, আমি আল্লাহর শক্তি আছে, আমি আল্লাহ আজিজ, আমি আল্লাহ যুনতিকাম, আমি আল্লাহ প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহ বেশি প্রতিশোধ নিবে বেঈমান কাফের যারা, তাদের কাছ থেকে। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? এখন কইবেন আজিজি সাহেব, এর আগে তো কইছে আল্লাহ নিশ্চয়ই যারা আল্লাহর বিধান মানে না, আল্লাহরে যারা মানে না, এদের জন্য আল্লাহ কঠিন হয়ে দাঁড়াবে। কথা কোন ঠিক? তা আমরা তো না, আপনারা না, আমরা না, এটা মানি, কিন্তু আমাকে আপনাকে তো কাজ করে যাইতে হবে। কথা কোন ঠিক না? আমরাও চাই না এই গণ্ডির ভিতরে পড়া। কথা কোন ঠিক নেই? এই জায়গায় বলছে আল্লাহ, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ, নিশ্চয়ই যারা অস্বীকার করে আল্লাহর আয়াতাবলীরে, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য শক্ত আযাব। কেন? আল্লাহু আজিজুন ইনতিকাম, আল্লাহ হইল পরাক্রমশালী, শক্তিশালী, যুনতিকাম, আল্লাহ হইল প্রতিশোধ গ্রহণকারী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ শক্তি আছে না নাই একটু আমরারে শিখাইতেছে। আসেনি আল্লাহ শক্তি? এমনি কেমনি বিশ্বাস করবেন আল্লাহকে আমি দেখাই দিতেছি আমার শক্তিটাকে। সুবহানাল্লাহ জোরে বলেন। কোরআনে ধারাবাহিকভাবে আল্লাহ বুঝাই দিতেছে আমার যে শক্তি আছে, আমার যে ক্ষমতা আছে, আমি যে আল্লাহ, এমনি মাগনা না। ওই যে খ্রিস্টানরা নবীর কাছে গিয়ে কইছিল ঈসা নবী আল্লাহ। ঈসা নবী আছে না নাই? গেছে কেনা? আবার আইব নি? আইব, মরব নি, তো কি আর আল্লাহ? কথা কোন ঠিক না? আল্লাহ কইতেছে নবী এরা ওয়াজ শোনায় দেন, ঈসা নবী কি আর আল্লাহ? আমি তো আল্লাহ। সুবহানাল্লাহ জোরে খান। আল্লাহ কইতেছে হুয়াল্লাযী ইউসাফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, হুয়াল্লাযী, আল্লাহ তো তিনি শক্তিশালী। আল্লাহ কেমন? আল্লাহ কইতেছে আল্লাহ তো তিনি ইউসাফিরুকুম ফিল আরহাম, তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভে আল্লাহ আকৃতি বানাইয়া দেয়। কাইফা ইয়াশা, আল্লাহ যেমন চা তেমন মায়ের গর্ভে আকৃতি বানাকে। শক্তি আছে নি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আহা, হুয়াল্লাযী ইউসাফিরুকুম ফিল আরহাম, আল্লাহ তো তিনি যিনি তোমাদেরকে মায়ের গর্ভে আকৃতি ধারণ করা। সুবহানাল্লাহ জোরে কোন। কাইফা ইয়াশা, আল্লাহ যেমন চা তেমন আমার আকৃতি কে বানাইছে? এত আসতে কইলেন? কালো কে বানাইছে? সুন্দর কে বানাইছে? না কুসা কে বানাইছে? না কাহার কোনো হাত আছে? আরে জোরে বলেন আসেনি? আল্লাহ বলেন নবী দুনিয়ার মানুষদেরকে জানাইয়ে দেন আমি আল্লাহর যারা না মানে আমি আল্লাহ প্রতিশোধ নিতে পারি, আমি আল্লাহ শক্তিশালী, আমি আল্লাহর পাওয়ার আছে, ক্ষমতা আছে। কেমনে বুঝবে? বুঝার জন্য বেশি দূরে যাইতে হবে না। তোমার ঘরের ভেতরে তোমরা স্বামী স্ত্রী মিলনের পরে
আমি আল্লাহ তোমার স্ত্রীর গর্ভে সন্তান বানাইছি, তোমার কোনো ইচ্ছা নাই, তোমার কোনো চাহিদা নাই। আমি আল্লাহর ইচ্ছা মতো হাত দিছি, পাও দিছি, চোখ দিছি, কান দিছি, নাক দিছি। আমি আল্লাহ যারে মনে চাই সুন্দর বানাইছি। আমি আল্লাহ যারে মনে চাই বাটি বানাইলাম, কালো বানাইলাম, লেংরা বানাইলাম, আতর বানাইলাম। তামাম পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা সেখানে নেই। ইউসাফিরু ফিল আরহাম, রেহেমের মধ্যে আমি আল্লাহ কাজ করি। শক্তি আসেনি আল্লাহর। আরেক যখন আসেনি, পত্র পত্রিকায় দেখবেন বাচ্চা জন্ম হয়েছে ঠেং ধুইয়া, দেখবেন কান নাই, নাক নাই, এত সুন্দর চেহারা। আচ্ছা, মসজিদে সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, সব মানুষ যদি একসঙ্গে একত্রিত করা হয়, মানুষ একজন আরেকজনের সঙ্গে মিলে, যখন মিলে কিছু কিছু মনে হয় দৌড় দাগিয়ে, আরে আম্বর আলী ভাই দাঁড়ান 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 ভাই। যখন হেফিজ দিয়ে সাকা হাইলিল্লাহ, সরি মাফ করবেন, আমি ভাবছি আমার বড় ভাইয়ের মতো দেখে। এই কারিগরকে, এই কথা কন্যা কারিগরকে কেমন শক্তিওয়ালা আল্লাহ বুঝাইতেছে। খ্রিস্টানদারে কয়ে দেন না, ইটা কি ঈসানবী পারবো? কি কন পারবো নাকি? ঈসানবীগুলি কারিগরি করার ক্ষমতা আছে? আরে জোরে বলেন আছে নাকি? কারণ ঈসানবীরই তো কারিগরি করে আমি আল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ জোরে কাহা। আমি আল্লাহই তো মরিয়মের ঘরে বাবা সারাই ঈসানবীকে আমি আল্লাহ তাআলা আকৃতি দিয়া আমি আল্লাহ তাআলা মায়ের ঘরে সন্তান বানাই। স্বামী স্ত্রীর মিলনে সামান্য একটু পানি যাই, এই পানিটা 40 দিন পানি থাকে, এরপরে রক্ত হয়, এরপরে গুস্ত হয়, এরপরে হাড় হয়, এরপরে জায়গায় জায়গায় হাত সেটিং হয়, নাক সেটিং হয়, পা সেটিং হয়, সব কিছু করে কে? আর একটু জোরে বলেন কে করে? এত আল্লাহ বলছেন আমি যে শক্তিশালী, এটা বুঝো। এরপর রংসে কি বলে আল্লাহ দেখেন, লা ইলাহা ইল্লাহু, এই আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নেই। সুবহানাল্লাহ কি চান না? আর জোরে করেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাহু আল আজিজুল হাকীম। জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হাবিব আপনি জানাই দিন, যে আল্লাহ মায়ের ঘরে সুন্দর সন্তান বানাই, যে আল্লাহ মায়ের গর্ভে কানা সন্তান বানাই, আমি আল্লাহ যেমনে চাই, আমি আল্লাহ চাওয়া অনুযায়ী সন্তান মায়ের গর্ভে জন্ম হয়। অতএব কারণে বলো লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো সন্তান বানানেওয়ালা নাই, আল্লাহ ছাড়া পৃথিবীতে আমাদের কোনো মালিক নাই। আমাদের মালিক কেমন মালিক? আজিজ। আমাদের মালিকের শক্তি আছে মায়ের গর্ভে সন্তান লেংরা বানাইবার, মায়ের গর্ভে সন্তানরে সুন্দর বানাইবার। আল্লাহ বলেন শুধু তাই নয়, হাকিম, আমি আল্লাহ হাকিম, আমি আল্লাহ জ্ঞানী, আমি আল্লাহর বুদ্ধি আছে, আমি আল্লাহর জ্ঞান আছে। আমি আল্লাহ জানি রে ওই লোকটারে বড় লোক বানাইলে ভালো হবে নাকি সুন্দর বানাইলে ভালো হবে নাকি বেসুলা বানাইলে ভালো হবে। আমি আল্লাহ জানি এই লোকটারে সৌদি আরব জন্ম দিলে ভালো হবে নাকি বাংলাদেশে জন্ম দিলে ভালো হবে। আমি আল্লাহ জানি এই মানুষটারে ধনীর ঘরে জন্ম দিলে ভালো হবে নাকি গরিবের ঘরে জন্ম দিলে ভালো হবে। আমি আল্লাহ জানি এই ছেলেটাকে চৌধুরী বংশে জন্ম দিলে ভালো হবে নাকি খান বংশে জন্ম দিলে ভালো হবে। কারণ আমি বেদজ্ঞ নই, আমি আল্লাহ হাকিম, আমি আল্লাহর জ্ঞান আছে, আমি আল্লাহর বুদ্ধি আছে। সন্তান কেমনে বানাইতে হয় এই কারিগরি করতে গেলে জ্ঞানের প্রয়োজন হয়। কারণ শ্রমিকে কাজ করে তার বেতন হয় শুধু মাসে 10,000 টাকা। আর যিনি ইঞ্জিনিয়ার হয় উনি ইঞ্জিনিয়ার হয়েছে, তারও হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, তার বেতন হয় 3 লক্ষ টাকা। কারণ হইল তার জ্ঞান আছে, মেধা আছে, বুদ্ধি আছে। জ্ঞানের কারণে যদি 3 লক্ষ টাকা বেতন পাইতে পারে, আমি আল্লাহরে তোমরা বেকফল মনে করিও না। আমি আল্লাহ হাকিম, আমি আল্লাহর জ্ঞানের অভাব নাই, আমি আল্লাহর বুদ্ধির অভাব নাই। কোন সন্তান কেমনে বানাইতে হবে, কোন জায়গায় বানাইতে হবে, কোন দিন বানাইতে হবে, সকালে দিলে ভালো হবে নাকি বিকালে দিলে ভালো হবে, কোন সময় জন্ম হলে ভালো হবে। ভৈরব শহরে সন্তান জন্ম হয় রাতের 3টার সময়, টান দিয়ে দৌড়ায় হসপিটাল দেয়, কোনো অসুবিধা নাই। এমনও জায়গা আছে গাড়ি চলে না, রাস্তা নাই, ঘাট নাই, ওইখানে ডাক্তারের প্রয়োজন হয় না, গাড়িরও প্রয়োজন হয় না। আমি আল্লাহ জানি ওই মার
যদি আমি আল্লাহ হাসপাতালের ব্যবস্থা লাগাই, আমার সন্তান দুনিয়াতে জন্ম হবে না। যেহেতু রাস্তা নাই, গাড়ি নাই, ঘাট নাই, আমি আল্লাহ জানি, আমি আল্লাহ হাকিম। আমার সন্তানটারে পৃথিবীর জমিনে ডাক্তার ছাড়াই, কবিরাজ ছাড়াই আমি আল্লাহ জন্ম দিয়ে দিলাম দিনের বেলায়। আল্লাহ হাকিম, আল্লাহর জ্ঞান আছে। আজকেও আসার সময় সিএনজি দিয়া এরা যাত্রী খাইতেছে না, আমি সামনে বসা, সাহায্য মোটামুটি আমার আছে না, কিতাকট আছে না, হ্যাঁ আমি কি বেশি ছোটো খাটো দেখে যা, আমি বই দিছি এর সাথে। হ্যাঁ একবার কইছে কার মুখ জানি দেখাইছি আজকে যাত্রী খাইতেছি না, মনে মনে কইলাম যে হে কি লেবাস লোবাসও দেখে না, ডক্ন মনেও বুঝে না, হ্যাঁ আমার সামনে এটা কেমনে। আমি আর রাও করলাম না যে দেখি, আবার দেখি কালীগঞ্জ চোহারিয়া বেডলির কেম ফাইরিয়া, আবার কইতাছে কার মুখ জানি দেখ চাইলাম আজকা যাত্রী হইতাছি না। তখন আমার মুখটার বন্ধ রইল না। আমি কইলাম যে বেটা, আল্লাহ তোমার পরীক্ষা করতে পারে, তোমারই দোষ, কারণ তোমার নিজেকে নাই, কারণ তুমি কি ফাইবা না ফাইবা আগেই তো বরাদ্দ হয়ে গেছে। কথা ঠিক না? হেমানি দুষ্ট আছে, আল্লাহরই দুষ্ট আছে। অর্থাৎ কার মুখ দেখাইছে হের আজকে যাত্রী দিতেছে না। তো আমি কইলাম যে আরে আল্লাহ তো ইচ্ছা করলে তোমাকে আবার দিয়ে দিতারে। হ্যাঁ আমার এমন এক ভাষা শুনাইছে যেই ভাষা আমি এখন মাইকে মসজিদে বলা সম্ভব না। বুঝেন না কি গেছি? এমনি আধা মিনিট পরে যখন সামনে গেছে হের যাত্রী শট আছেন দুইজন পাই দিয়েছে। আলহামদুলিল্লাহ জোরে কর। এজন্য আল্লাহর শক্তি আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? যে হুজুর ওয়াজ করে বোঝানো, ওয়াজ করে কি বোঝামো? 20 দিন যাবৎ সূর্যের আলো দেখা যায় না, এই যে কি কাফা কাঁপছে। গতকাল শুধু ওয়াজে কিছু চোতা পাইছি। এই যে এখন তো একটা ফুসটা দিল দি আওলাদের রসুল আসছে ভারত থেকে গত রাতের আগের রাত, গত রাতে মাহফিল ছিল এক জায়গায়, এর আগের রাতে ছিল আমার যেখানে ঈদগাহ নামাজ পড়াই, ওখানে শ্রোতা মাত্র 150 থেকে 200 জন হবে। বিশাল বড় ফ্যান্ডেল, শীতের কারণে মানুষজন এসেছে, পাবলিকরা কইতে হুজুর আজকে গরম ওয়াজ করতে হবে। আমি কইলাম যে আমার ওয়াজ তো কোন সময় নরম হই না, গরম আর ঠান্ডা কি, আমার ওয়াজ তো গরম হই, ওয়াজ গরম হইলে কি ঠান্ডার কারণ তো লোকজন বাইরে হতেছে। এর আগের দিন আমাদের মির্জাপুর জামিয়া রহিমিয়া মাদ্রাসায় আওলাদের রসুল আসছে, এশারের নামাজের পরে আমার বয়ান, এরপরে হুজুরের বয়ান, শ্রোতাগণ নাম বয়া 52 জন। কয়জন? 52 জন শ্রোতা। অর্থাৎ এটা কি ওয়াজের দোষ না ঠান্ডার কারণে কি ঘর থেকে বের হইতে পারতেছেন? তাহলে এতদিন সূর্য ডুবাই রাখছে কে? আরেকটু জোরে কন কে? আল্লাহর ক্ষমতা আছে তো নাকি? আরো জোরে বলেন আছে তো নাকি? কেন আল্লাহ তাআলা সূর্যের আলো দিছে না? আল্লাহই ভালো জানে, ভালোর জন্যই আমাদেরকে দিয়েছে। কথা কোন ঠিক না? আজকে সূর্য উদয় হয়েছে, দিয়েছে কে? আরো জোরে কোন কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছে। এজন্য আমরা আল্লাহর শক্তি আছে না নাই? এজন্যে আল্লাহ তাআলা শুরু থেকেই আল্লাহ তাআলার শক্তি, আল্লাহর ক্ষমতা, আল্লাহ তাআলা যে ওয়াহদানিয়ত, আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদের দাওয়াত দিতেছে। এজন্য আমরা আমাদের ঈমান আকীদা মজবুত করতে হবে। রাজি আছেন তো নাকি? আর জোরে বলেন রাজি আছেন তো নাকি? ইনশাআল্লাহ আজকে পর্যন্ত 6টা আয়াতের তাফসীর শুনছি আমরা। এরপরে আগামীকাল জুমা থেকে 7 নম্বর আয়াতের তাফসীর শুনবো। আল্লাহ তাআলা আমরা সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি